স্পষ্টভাবে বলতে চাই, এটা স্বাধীন বাংলাদেশ। যদি আমি এই স্বাধীনতাকে অস্বীকার করি, মুক্তিযুদ্ধকে অস্বীকার করি এবং মুক্তিযোদ্ধাদের মা বোনরা যারা ইজ্জত দিয়েছে তাদের যদি অস্বীকার করি, তাহলে আমি বাংলাদেশকে অস্বীকার করি। তাই আপনারা দেখেছিলেন যে স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর হাতে যারা তুলে দিয়েছিল, তারা 47 সালেও ব্রিটিশের সুবিধা ভোগ করেছে, 71 সালে পাকিস্তানিদের সুবিধা ভোগ করেছে। তাদের প্রতাত্মা এবং তাদের টাকা পয়সা খেয়ে পেইড এজেন্ট হয়ে বিভিন্ন ধরনের এই স্বাধীনতাকে হালকা করতে চাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে টকশোতে বলেন, এখানে বলেন, সেখানে বলেন, এই আজকে যারা স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী এই জামাত কিন্তু স্পষ্টভাবে তারা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে 71 সালে যুদ্ধ ভুল ছিল, সেটা তারা প্রমাণ করতে চাচ্ছে। এত বড় স্পর্ধা যে সেই জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের আপনাদের সাংবাদিকদেরকে আমেরিকায় বসে প্রেস ব্রিফিংয়ে বলে যে 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি, পতাকা এনেছি, মানচিত্র এনেছি, ভূখণ্ড এনেছি। কত বড় মিথ্যাচার! এবং এইটা সব রীতিমতো বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকার এবং তামাশা করা। তারই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের গ্রহণযোগ্য ছিল পিনাকি এবং ইলিয়াস, জ্যাকব বা এই বনিয়ামিন টামিন, এরা আগে কিছু কাজ করেছিল, কিন্তু আজকে তারা যা করতেছে নিন্দনীয়। তারা বলতেছে যে কয়দিন পর বাল দিবস হবে, আবার বাংলাদেশে একজন ইব্রাহিম তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে যাতা বলতেছে, যারা ধর্ষিত হয়েছে তাদেরকে যাতা বলতেছে। এই জন্য আমি মনে করি যে দেশ বাংলাদেশকে যারা অস্বীকার করবে, স্বাধীনতাকে যারা অস্বীকার করবে, তারা নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ নেওয়া